আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মেহেদি হাসান খাটি বাজার থেকে। এই যে সাত সকালবেলা চলে এসেছি সরিষা ফুলের খামারে। আর এই সরিষা ফুলের খামারে আসার কারণ হচ্ছে আপনাদের জন্য একেবারে সিজন ফ্রেশ যে এ গ্রেডের ভালো মানের মধুটা সংগ্রহ করে আপনাদেরকে পাঠাই। ওই মধুটার জন্যই বেসিক্যালি খামারে আসা। তো আমরা যে মধুর ব্যবসা করি, যে মধু আপনাদেরকে পাঠাই, এর পেছনের গল্পগুলো আসলে আপনাদেরকে তুলে ধরার জন্য এই ভিডিওটা করা। তো আমরা আজকে সকাল 6টায় খামারে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে সরিষা ফুলের মাঠ। তো এই মাঠে আমাদের মাঠের পাশেই হচ্ছে বক্সগুলো স্থাপন করা। আর এখান থেকে মৌমাছিগুলো মাঠে চলে যাচ্ছে, ফুলে ফুলে বিচরণ করছে এবং সেখান থেকে পোলেন সংগ্রহ করে বক্সে জমা করতেছে এবং ওইটা প্রসেস করেই মধু তৈরি করতেছে। আর এই মধুটা আমরা এই যে হারভেস্ট করা মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে আমরা মধুটা হারভেস্ট করে নিয়ে নিচ্ছি। তো দেখেন, সরিষা ফুলের মধুটা সাধারণত হচ্ছে বাংলাদেশের সবথেকে উৎপাদিত একটা মধু। এটা সবথেকে বেশি উৎপাদন হয়। আবার এই মধুটা বেশি উৎপাদন হওয়ার কারণে এই সরিষা ফুলের মধুটার দামও রিজনেবল থাকে, সবার সাধ্যের মধ্যে থাকে, যে সবাই এই মধুটা কম দামের মধ্যে খেতে পারবে। তো অনেকেই আমরা এই মধুটা কম দামে পেলেও খেতে চাই না। কারণ কি? কারণ হচ্ছে এই মধুটা জমে যায়। অনেকের অবজেকশন আছে, অনেক কাস্টমাররা আমাদেরকে বলেন যে ভাই, সরিষা ফুলের মধু তো জমে যায়, খেতে পারি না। আসলে ভাই, সরিষা ফুলের মধুটা জমে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। কারণ স্বয়ং আল্লাহ তালাই এই মধুর মধ্যে গ্লুকোজের পরিমাণ দিয়েছেন অনেক বেশি, যে গ্লুকোজের পরিমাণটার কারণে এই সরিষা ফুলের মধুটা অতি দ্রুত জমাট বেঁধে যায় এবং যখন এটা জমাট বেঁধে নারকেল তেলের মতো হয়ে যায়, তখন আমরা এই মধুটাকে বলি ক্রিস্টাল হানি। অনেকেই আপনারা মনে করেন যে ক্রিস্টাল হানি সেটা আবার কি? তো ক্রিস্টাল হানিটা হচ্ছে একদম নারকেল তেলের মতো এই সরিষা ফুলের মধুটাই জমাট বেঁধে সাদা রূপ ধারণ করবে। তো আপনারা এটাও জানেন যে মধু সাধারণত প্রত্যেকটা সিজনাল মধু প্রত্যেকটা সময় তার নিজস্ব গতিবিধি চেঞ্জ করে। এখন একরকম আছে, এখান থেকে 10 দিন পরে তার কালার চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে 1 মাস পরে তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে মধুর সাধারণ ন্যাচারাল বৈশিষ্ট্য। তো প্রত্যেকটা মধুই তার নিজস্ব রূপ পরিবর্তন করে। তো আমরা সরিষা ফুলের মাঠে আসলে এখন আসার কারণ হচ্ছে আজকে আমাদের কিছু মধু কালেকশন হচ্ছে এবং ভালো মানের কিছু মধু আমরা পেয়েছি, যেটা আপনাদের জন্য আমরা এখন নিয়ে যাব। তো এই যে মধুগুলো আমরা আপনাদেরকে পাঠাচ্ছি, আপনারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন। আমরা শুধু ঘরে বসে থেকেই যে আপনাদেরকে প্রোডাক্ট পাঠাই এমনটা না। আমাদের কাছে আমরা যতগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে, মধু, ঘি, সরিষার তেল বা অন্যান্য ফুড আইটেম যেগুলো আছে, এগুলো সবই আমরা নিজেরা উপস্থিত থেকেই এই মধুগুলো সংগ্রহ করি। এই জন্য আমরা জোর গলায় বলতে পারি যে আমাদের মধুতে যার্রা পরিমাণ ভেজাল আপনারা পাবেন না ইনশাল্লাহ। শুধু সরিষা ফুলের মধু বলে কথা না, আমরা সরিষা ফুলের মাঠে পরে আমরা যাব ধনিয়া কালো জিরার মাঠে, এরপরে আসবে আমাদের লিচু ফুলের মাঠ, তারপরে আসবে আমাদের সাতক্ষীরার বিখ্যাত যে সুন্দরবনের মধু, এই মধুটা আমরা সংগ্রহ করব। তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সকল প্রকার মধু পাইকারি এবং খুচরা দামে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু মধুগুলো ডেলিভারি করছি এবং যারা স্টক করতে চান, বিশেষ করে এখন সরিষা ফুলের সিজন, সরিষা ফুলের মধুটা যারা স্টক করতে চাচ্ছেন, এই স্টককৃত মধু নিয়ে যারা সারা বছর ব্যবসা করবেন, তারা কিন্তু চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা শতভাগ এ গ্রেডের মধুটাই আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। আর সরিষা ফুলের মধুটা খুবই সুস্বাদু একটা মধু। এটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভরা একেবারে। তো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এই মধুটা অর্ডার করতে পারেন। এবং আপনারা একটা জিনিস মনে করবেন, আমরা খাটি বাজার একেবারে মাঠ পর্যায় থেকে কাজ করছি, যেখান থেকে বিন্দু পরিমাণ ভেজাল আপনাদের ঘরে পৌঁছাবে না ইনশাল্লাহ। আমার জীবন থাকতে বিন্দু পরিমাণ ভেজাল আপনাদের ঘরে যাবে না ইনশাল্লাহ। তো আমরা সরাসরি মাঠ থেকে কাজ করছি এজন্যই যে একেবারে কোয়ালিটিফুল মধু বা কোয়ালিটিফুল প্রোডাক্ট যেন আপনাদের ঘরে পৌঁছে দিতে পারি। তো আপনারা আমাদের খাটি বাজারের সাথেই থাকবেন। খাটি বাজার এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আপনাদেরকে কখনো ভেজাল প্রোডাক্ট প্রোভাইড করবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাটি বাজারের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।